ডিম পাতা তো লইয়ে গেছে তোর বউরে ভাত বাড়তে কর। ও মা আপনি এখন কি করেন? এখানে পেঁয়াজ রসুন বাড়ি, পেঁয়াজ রসুন বাড়ি দিয়া এই ডিম পাতায় দিম। ডিম পাতায় দেবেন? তা আপনারা সবাই লগেই থাকেন, আপনার কত দেখামো কেমনে ডিম পাতায় দে। এই প্রথম কলা পাতা দিলাম, এইবার দিলাম লবণ। লবণ কি বেশি গেল নাই? না না, মোর আন্দাজ মতোই দিই। না, মায়ের আনলে কিন্তু লবণ টবণ সবই ঠিক হয়, মানে অনেক স্বাদ লাগে। এবারে মরিচের গুঁড়া, এই মরিচের গুঁড়ো দিলাম, যে যেরকম জাল খায় হয় পরিমাণ মতো দিতে হইবে। এই হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়াও দিলা, ঠিক আছে। মানে এগুলো মানে স্বাদ হইবে। আসলে কলা পাতা এই যে ডিম ভাজা খাইতে, মানে ডিম ভাজে খাইতে মানে অনেক স্বাদ আছে। এগুলো একদম এক থাল ভাত খেয়ে লিখতে এত তুমি জানোই। ওইটা কি এবার জিরা মশলা বাটা দিছি, এই বাটা দিছো, সাল হ্যাঁ, তো ভালো। এটা আরো স্বাদ বাড়ায়। আবার কাঁচা সরষের তেল, এই দিলাম সরিষার তেল। একটু তেলের সংখ্যাটা বেশি হইলে ভালো লাগে। আবার টাইনে যায় না তেল, তো আবার একটু টানে হইতে। এই মাছকে যদি সুন্দর করে মাখতে হইবে, সুন্দর করে মাখিয়ে এরপরে পাতায় তোমার ডিমটা ওই মাঝখান দিয়ে ছিঁড়ে দিতা, হেলে ভালো লাগবে। সেটা লাগবে না, সেটা দেবে না, আস্তাই দেবে। এরপরে কলা পাতায় একটু তেল দিতে হইবে, যাতে না লাগিয়ে থাকে, মানে এই করেন একটু ফিরানে সহজ হইবে। বলতে পারছি। মানে এই আপনারা কারা কারা এই রকমের খান, মানে কলা পাতায় যে ডিম বেজ যে কেউ খাইছেন? যদি কেউ খাইতেন তাহলে জানাইবেন, ঠিক আছে? মোরা কিন্তু খাই, মো প্রায় খাওয়া পরে একটা একটা করে সুন্দর করে সাজাইয়ে এবার হলাই দিয়ে এরকম সেদা সেদা করে দিয়ে একটু ফুটো ফুটো করে দিলে মানে ওর মধ্যে আর কি ঢোকবে ভালো। এটা সেদা সেদা করবো না, একটু হইলো, একটু দিয়ে এলে যা আছে ওই সব কাঁচাই দিতে হয়। দিয়ে সুন্দর করে এরপরে ওই বান্ডটা একটু ধুইয়ে একটু সাধারণ জল দিতে হইবে, হালকা জল। বেশি জল দেওয়াটা কি লাগবেই নাকি? জল না দিলে এই যে সেদ্ধ হইবে না। এটা ধুইয়ে একটু এই জল দিয়ে দিলাম মাহা মাহা, বেশি তো না, হালকা। ওই গেছে না, এতে হইবে না, বেশি হয়ে গেছে না? না বেশি না, এটা টানবে না আস্তে আস্তে। এত টানবে। এরপর চামচের ডান্ডি দিয়ে এবার আস্তে আস্তে ফিরিয়ে দিবি, ওই পিঠ লাল হয়ে যাইবে, মানে বাজার লাল লাল হয়ে গেলে হেলে তো হয়ে যাবে। আজকে ওই ডিম দিয়ে ভাত খাম, ওই এক থালা যে মায়ে বাজে মোরা প্রায় ডিম এরকম বাজা খাই কলা পাতায়। এই একটা হলা ভাঙ্গে লইছি, হলা রাখ দিয়ে এরকম সেদা সেদা করে দিলে এর মধ্যে সুন্দর ঢুকে যাইবে, ভালো মানে ময় মশলাটার মধ্যে ঢুকবে, স্বাদ হইবে। এই এখন চুলোর উপর বয় দিলাম, ডাক্কি দেওয়া লাগবে না? ডাকবো আমি একটু গরম হোক, ডাক্কে দিলে সুন্দর বাফাইয়া হয়ে যাবে, মানে হেদ্দ হয়ে যাবে, মশলা টসলা ইয়ে যাবে। এবার কিন্তু আবার এটা কি ডাল? ডাল তো ফোড়ে না, লাড়া ঠাড়া দাও। আগুনটা একটু ধরাইলে ভালো করে। এদিকে আবার এই আজির হইছে, আর কোনো কাম নাই, খালি ওই চুলার পিঠে থায়, আর মা এনবি রান্ধে। আরে রান্ধে খাও কর। হ্যাঁ, আরে রান্ধে খাম না করমু কি, এখন একটু মুখ বয়স আছে, এখন একটু রান্ধে খাওয়াই। বুড়ো হইলে ও আবার খাওয়াইবে মুখ। ওরে বাবা, কি ঢঙ্গের কথা, খাওয়াইবে। এতে রানবে না, খালি তোমার হাতে খালি রান্ধা। তোমরা তো রিস্ক করো, কি লিগে তো রিস্ক করো? যে রান্ধে খাওয়া হে যদি রিস্ক না করে, এত মানুষের যে কি রিস্ক। মানুষে কয় খালি হাওড়ি রাতে বলে রান্ধা, হাওড়ি রাতে বলে খালি রান্ধায়। ভাগ্য লাগে হাওড়ি রাতে রান্দা খাইতে, ভাগ্য লাগে, হে ভাগ্য সবার থাকে না। এটা তো ঠিক কথা। তোমার রান্ধে বেটে খাওয়াই, তুমি যে সময় বুড়ো সেই সময় তুমি খাও। খাম না, অবশ্যই খাও। হ্যাঁ, তো খাওয়াইবি। এখন ডিম খাও, ডিম ভেজা কলা পাতা ডিম ভাজুন ভাত খাও। এখন প্রায় ডিম পাতায় হয়ে গেছে, এখন একটা একটা করে ফিরেই দিব। ওই দাও, ফিরেই দাও। এই সুন্দর করে এই ফিরে, এই যে লাল হয়ে গেছে, লাল হয়ে গেছে, দেখেই বোঝা যায় প্রায় হয়ে গেছে। উঁচু দাগ দাগ পড়ছে। ফিরেও দেখ না, ঘেরান নাই, দেখ ওই কলা পাতা এই ডিম ঘেরানটা কি সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর হয়ে গেছে প্রায়। এই একটা একটা করে ফিরেই দিলে পিঠুপি সুন্দর লাল হয়ে যাবে। এই পিঠ লাল হয়েছে, আবার ওই পিঠ লাল হয়ে, দুই পাশে একটু লাল লাল করতে হবে। ডিম পাতা একটা লইয়ে গেছে, তোর বউরে ভাত বাড়তে কর। আচ্ছা, ঠিক আছে, সুন্দর করে পাতায় দিয়ে দিছি। হ্যাঁ, ভালো হয়েছে, যে মুই যাই ভাত বাড়তে কই। বৌমা নেও থাল পাতায় ডিম হইছে,
খাও আর পেট ভরে দুগো ভাত খাও। ডিমটা তো ভালোই হইছে, খাইতে মনে হয় অনেক ভালোই হইবে। খাইয়ে দাও। অনেক ভালো হয়েছে, আপনি আমাকে এরকম রান্ধতে রান্ধতে খাওয়াইবেন। ডিমটা অনেক ভালোই হয়েছে। খাও তাই আর দুগো ভাত দিম। দেন, আসলে মায়ের হাতের রান্না না খাইলে বোঝা যায় না, অনেক ভালো হয়েছে।